আচ্ছা বা আমরা দেখো নাই মন্তব্য মন্তব্য করে নেই কোন ঘটনা ঘটলে দেশের না হতজাতর মন্তব্য এদের সার দোকানে বাইরে করে যাওয়ার ঘটনা ঘটে এই মন্তব্য কোনো হবে মন্তব্য শুরু হয়েছে কিনা মন্তব্য মন্তব্য হইল আচ্ছা এই নিজেটা না হইল তো বার্তা লুকাইয়া রাখলে তো বার্তা এটা তো জানি হয়েছে তাই নিটা হইলে তাই উল্টা হলা হয় কথা মাথা বসে বসে হুজুর বসে মোটর বারো আগে হয়েছে ইন্ডিয়া হুজুর আটা হুজুর কোনটা মাসুর প্রথম যাওয়ার মাঝে হুজুরে গেছিল মোরা গাঁদা একটা ডাব দিছে লোক দুই চার দিয়ে দুইজনে আলোচনা করছে হুজুরে বলবেন গাও ও গাঁদা ওটা তোমরা দিয়ে জনে খাও হুজুরে বলবেন না হুজুরে মোরা গাঁদা খাওয়া যায় যে মোরা গাঁদা খাওয়া মোরা গাঁদা খাওয়া যায় না হুজুরে বলবেন তখন তো সাহাবীও আশ্চর্য হুজুরে বলবেন যে তোমরা যে মাইনাস তুমি বিপদ করছো নিন্দা করছো পরনিন্দা করছো সত্যকে আলোচনা করছো তোমরা এই গাঁদা খাওয়ার উপযুক্ত হয়ে গেছো আল্লাহ তাআলাও আল্লাহর হাবিবের মন্তব্য রূপে ও আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ আয়াত নাযিল করেন আল্লাহ তাআলা পয়লা ডাক দিয়েছেন ইমানদার হলো আমি আগেও বলেছি ইমানদার হয়ে যত আয়াত আল্লাহ ডাক দিয়েছেন হয়তো কোনো আদেশ করবার না নিষেধ করবার আদেশ তো আমরা দুনিয়া আখিরাত লাগে জরুরি নিষেধ তো আমরা দুনিয়া আখিরাত জিন্দেগি লাগে জরুরি এই যে দুইটা আয়াত আমি তিলাওয়াত করছি ইসলাম ও সামাজিকতা শিখাইছেন আল্লাহ তাআলা এই দুই আয়াত সুবহানাল্লাহ আমরা যে সামান্য বলি 100% মানুষ কিতাবের মুক্ত কিন্তু আপনার দিলওয়াইয়া বেদনা ডাউট বাজাইয়া দিব ইটা তো বসে ওগুলি যে আটা আটি কথা বলা এই ঘটনাটা ঘটেছে অথচ এই মানুষটা সম্পূর্ণ নিরাপদ আল্লাহ যে সমাজের শৃঙ্খলা এগিয়ে দিলেন না আচ্ছা মাইরা নেই বুঝাবেন সরকারের ডাউট করে গেছে এটা হইল ধারণা কুধারণা সৃষ্টি হয়েছে আপনিও কুধারণা সৃষ্টি হওয়ার মতো মহল থাকলে এই ঘটনা ঘুরে যাচ্ছে আল্লাহ রসুল দিয়ে দিচ্ছেন আর আপনার আরোটাই দিয়ে দিলেন যে কোনো মানুষ সম্পর্কে তুমি বাদ ধারণা করতে নেই বাদ ধারণা হইল গুনাহ আর বালা ধারণা হইল ইবাদত মানুষের বালা ধারণা হইল ইবাদত আর বাদ ধারণা করাটা হইল গুনাহ যেমন বুখারী শরীফে রওয়ায়াত আছে যে হুজুর পাশে ইসলামের দরবারও আর রাসূলের পাশে ইসলামের একজন বিবি আমরা মাইজি এই আলোচনা করা এমন সময় সাহাবীও বলছে সাহাবীও বলার ভাইয়া টাইম পর্দা লেগেছেন কি আল্লাহর মধ্যে পরিচয় করিয়ে দেন যে এই যে নামার সামনে আসলা এই নামার বিবি অনু সুবহানাল্লাহ এনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গান বুঝাইয়া দেন যে তোমরা মাঝে হয়তো শয়তানে ইয়া বাদ ধারণা দিলেই তো পারে যে নবীর সামনে একজন মহিলা এবং পররা আল্লাহর নবী সম্পর্কে ডাউট বাজাই দিতে পারে আল্লাহর নবী ক্লিয়ার হইয়া দিলা তোমরা কোনো বাদ ধারণা করিও না এটা আমার ওয়াইফ সুবহানাল্লাহ এটা আমার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইনরে গিয়া দিলা যে তুমিও মানুষের ডাউট করবো ইলে কোনো জিনিসও ঘোরাঘোরা করিও না করলে ক্লিয়ার করিয়া দিও আর ভাবনার ওই গিয়া দিলা যে খালি ওভাবে আসলেও এই মানুষটা বাদ গাম আছে তোমার বিরুদ্ধে আছে ও গাম লাগি গেছে ইন্টারনেটও তুমি পোষণ করিও না কারণ এইটা জড়িত যদি না হয় তাহলে তুমি কবিরা করে দাঁড়িয়ে দিবে যদি হতো না আল্লাহ বলেন বালা ধারণার কথা রাখাই গেলে এবাদত বাদ ধারণা কাটিয়ে বলেন যেমন শরীফ আছে বালা ধারণা কি রাখা এর যুদ্ধ যে সাহাবী এক কাবিরে এমন ভাবে লাগাল হয়েছেন যে সন্তান তরবারি ছাড়া তারা জায়গায় শুরু করে নেয় এদের সামনে কাবিরে দেখছে
সাবিরে লইয়া পড়লাম যুদ্ধের ময়দানে পড়িয়া তার বুকুরে উঠে গেছে। তো বুকুরে উঠার বাদে এমন দুষ্টা আছি এদের ধরে মনে আর বাঁচার কোনো উপায় নেই। আলিয়া জেলেও চলেন মুখ ঢেলে গেছে কত বড় দুধটা চিন্তা করেন মুখ দিতেছে। তখন আলিয়া জেলেও চলেন ঘুষে এত কাবি আর টাইম লইয়া পড়ছে জানোর তোলে এখন দিতেছে তোলে পড়িয়া সে দিছে কিনা ঘুষা করবো লইয়া দি হ্যাঁ ঘুষার শেষ নেই। আলিয়া জেলেও চলেন ঘুষা উঠছে ঠিক কিন্তু ওজন শক্তিও খুব বেশি। সুবহানাল্লাহ। সবচেয়ে শক্তিশালী মানুষের দুনিয়া শক্তিশালী মানুষের মানুষ হিসেবে হয়েছে যে মানুষের ঘুষা উঠে আর ঘুষাটাকে কন্ট্রোল করে দিতে পারে ও মানুষের জমিনের মাঝে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী তার ক্ষমতা আছে এটাকে কন্ট্রোল করবো। আমি শক্তি দিচ্ছে যখন চাইলে ঘুরে ছেড়ে দিতে পারে তাই চিন্তা করলাম এই কিন্তু সে কিন্তু ঘুষা উঠছে খুব বেশি। চিন্তা করেন যে এখন যদি আমি তারে থাকি তাহলে তো আমি ঘুষা ছোটে থাকলাম আল্লাহ রব্বুল আলামিন খুশ করা হইতো না আল্লাহ খুশি হইতা নাই। এত সময় আল্লাহ দুশ্মন আছে এখন আমার দুশ্মন হয়ে গেছে। এখন আমার দুশ্মনের যদি আমি উদাহরণে মারি আল্লাহ দৌড় চিন্তা করেন আলিয়া দিলে চলেন আলিয়া দিলে চলে আমি তার দুজনে লামি গেলাম আল্লাহ মিয়া বলে তোমার মাফ করে দিলাম তখন এ চিন্তা করলো আলিয়া দিলে চলে এত আগুন দিচ্ছে আমার ভাইয়া তাই না এর বাদে আমি কত বড় দুষ্টামি করছিলাম এর বাদেও ছাড়ি দিলাম কিন্তু এই জিনিসটা আলিয়া চিন্তাই গেল ওদিকে তুমি আমার এমন মজালো দিতে ভাইয়া তুমি আমার সাই দিলাই ও আলী তোমার এই জিনিসটা কোন জিনিসটাই গাইল ভাই তোমার যে সময় আমি লইয়া করছিলাম এই সময় তুমি আল্লাহ দুশ্মন আসলাই তোমার আল্লাহ সব পেয়েছিলাম আর এর মধ্যে সেভ দেওয়ার বাদে তুমি আমার দুশ্মন হয়ে দিচ্ছ ওরে তোমার মারলে আল্লাহ নারাজে গাড়ি দিচ্ছে। ও এই শিক্ষা যে ধর্মে দিতে পারে এই ধর্ম না আলিয়া তো আর কোনো উপায় নাই। পরে আলী তুমি আমার কলিমা পড়ে মুসলমান বানাও কলিমা পড়াও খুব মুসলমান এখন এই সাহাবে ওই নিবি মনে হয় কৌশল অবলম্বন করে এই সাহাবে কি করেছে মারি বলেছে হুজুর দরবারে ঘটনা বয়ান করেন হুজুর এই সাহাবে বড় দুটার উপর হয়তো সাহাবি আল্লাহ সাক্ষাৎকারু আসাবি তুমি তার অন্তরটারে ভাইয়া দেখলে না গেলে তার অন্তর ভাইয়া দেখছনি যে তার কিন্তু ইমান গেছে না কিন্তু ওই যে মুদিরানি উপর কিন্তু ইমান নাই কিন্তু গেছে না নাই বলে জানেন আল্লাহ জানেন না আল্লাহ জানেন তখন তুমি যে তারে মারিলে একটা চিত্রটা ভাইয়া দেখলে না জানে চিত্রটা ভাইয়া দেখছনি মানে ওদের বলে তোমার মারা হয়েছে না তুমি তাদের গাড়ি যায় তুমি তার বলে বলে ধারণা করা উচিত আছে কি বলছিল উদ্রেকিতে এগিয়ে দিলেন বালা ধারণা মানুষের উঠে আনা এগিয়ে দিলেন না দিয়ে দিলেন আর আমাদের অবস্থা হইল খালি বাদ ধারণা চলবে বাদ ধারণায় ওই পর্যন্ত নিয়ে বলছে শেষ পর্যন্ত হিংসা মানামারি হানাহানি বলছে বালা ধারণায়। দুই নম্বর নিষেধ আমার আল্লাহ করেন এটা হইল যে ওয়ালা তাজাসসু তোমরা গুপ্তচর ব্যক্তি করিও না। গুপ্তচর ব্যক্তি হইল যে কোনো মানুষ তার দোষ বার করবার লাগে দিশে দিশে আঁকা এটা হইল